হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর রাইডার। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে রানা রাইডার ভার্সন 2। তো এই গাড়িটি আমি নিয়েছি। এর আগে আমার একটি ভার্সন 1 ছিল রানারেরই। তো এই গাড়িটা আমি টাকার জন্য সেল দিয়ে দিয়েছি। তো আজকে এই গাড়িটা আপনাকে দেখাবো কি কি ভালো পাইছি আমি আর কি কি খারাপ দিক আছে এটার। তো এটার ফার্স্ট অফ অল যেটা বলবো, এই গাড়ির আপনার সেন্স পকেট যেটা আর কি, ওটা তাড়াতাড়ি খেয়ে যায়। আর হয়েছে গিয়ে আপনার আগের যে ভার্সন 1টা আমি চালাইছিলাম, এটার পিস্টন যেটা আমি দুইবার চেঞ্জ করছি। পিস্টন দুইবার চেঞ্জ করছি, মোবিল খেলেই তো তারপর পিস্টন আমি দুইবার চেঞ্জ করছি। এটা একটা খারাপ দিক, এই গাড়িটার পিস্টন তাড়াতাড়ি জায়গা। তারপর আপনার এটার সামনের যে ইয়াটা, এই যে কেবলটারই স্পিডোমিটারের যে কেবলটা, এই কেবলটা দ্রুত নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপর আপনার আরও আছে, যেমন আগেরটা ছিল সিঙ্গেল ডিস্ক, এবার একটা আপনার ডাবল ডিস্ক আর কি, ডাবল ডিস্ক করছে। দুটোতে কোনো আইবিএস নাই, কিন্তু একটা আইবিএস দেওয়ার দরকার ছিল, কিন্তু দুটোতে একটা তো আইবিএস নাই গা। আর আপনার এটার আরেকটা খারাপ দিক হয়েছে গিয়ে আপনার এই স্যালেঞ্জার পাইপটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে, আগের যে গাড়িটা সিঙ্গেল ডিস্ক ছিল, পিছনে ডাম ব্রেক ছিল, ওইটার ডাম ব্রেক যেই পিছনের ডাম ব্রেকটা খুবই ভালো ধরতো না আর কি, ব্রেক কম ধরতো। আর ডাবল ডিস্ক দেওয়ার সত্ত্বেও ওইটার পিছনের ব্রেকটাও এই ডাম ব্রেকের মতনই, তো বেশি ধরে না আর কি, একটু কম ধরে। আর এটার চেন থেকে অনেক নয়েজ আছে। আর এটার আগের মতনই ভার্সন 1 যেটা আছেন ওইটার ক্লাসটা একটু হার্ড ছিল। এবারটার ক্লাসটাও একটু হার্ড ভেবেছিলাম। এটার ক্লাসটা এবার ভার্সন 2 এটা আপডেট করবে, কিন্তু এটা আপডেট করে নাই। আর এই গাড়িটার একটি ভালো দিক হয়েছে, এটা আপনি চালায় মজা পাইবেন। গাড়িটা মোটামুটি চালায় এই বাজেটের মধ্যে ভালো একটি গাড়িটি চালায় মজা আছে। আর গাড়িটির পার্টস অ্যাবিলিটি বেশিরভাগ আপনার 90% হিরো হাঙ্ক, যে গাড়িটা হিরো হাঙ্কের পার্টস এটার মধ্যে মিলে। যেমন পিছনে ব্রেক শু হলো, পিছনে ব্রেক শু দুইটা হিরো হাঙ্কের, সামনের যে ব্রেক শু ওইটা হচ্ছে আপনার হিরো হাঙ্কের। আর আপনার পিস্টন যেটা আর আগে যে ভার্সন 1 যেটা আছে ওইটার মধ্যেও আমি হিরো হাঙ্কের লাগাইছি, দুটোটাই হিরো হাঙ্কের লাগাইছিলাম। এটার বেশিরভাগই আপনার পিস্টন টাইমিং চেন হিরো হাঙ্কের সাথে মিলে আর কি। এর আগে আমি হিরো হাঙ্কেরটি লাগাইছিলাম। আর এটার যে ইয়াটা মনোশকটা দেখতে পাচ্ছেন, এটা খুবই নিচে আর কি, একটু ঢালুটা গেলে নিচেটা ঠেকা যায় আর। এটা আমি এখন উঁচু করে না, এর আগেরটাতে আমি উঁচু করে নিয়েছিলাম, এবারটা উঁচু করতে হবে, এখন উঁচু করে না, এটা উঁচু করব। আর এই গাড়িটার ব্রেকিং মোটামুটি ভালো, সামনেরটা ঠিক আছে কিন্তু পিছনেরটা একবারে বাজে। আর এর আগের যে ভার্সন 1টা আছে আমার কাছে, ওইটার মাইলেজ আপনার পাইছি আমি 30-35 এমন পাইছি। এটার মাইলেজ আমি এভারেজ 40 থেকে 45 পাইছি। এটার মাইলেজ খুবই ভালো দেয়। এর আগেরটার মাইলেজ আমি পাইছি না, কারণ এর আগেরটার পিস্টনের সমস্যা ছিল, তাই মাইলেজ পাই নাই আমি। এটার পিস্টনের কোনো সমস্যা নাই, এখনও দেখা দেয় নাই। তো এটার মাইলেজ আমি 40 থেকে 45 পাইছি। এটার মাইলেজটা খুবই ভালো দেয়। আর গাড়িটা এমনি তো স্মুথ আছে, কমফোর্ট আছে। একটু ব্রেকিংয়ের দিক দিয়ে একটু ভালো করলে, যেমন ক্লাস প্লেট আছে, ক্লাসটা অনেক শক্ত, এটাও করে দিলে আপনার ভালো হতো। এটা অনেক লং লাইটে প্যারা দেয় আর। আর এটা লাইট যেটা আছে, লাইটটা আর কি একটু কম। এটা যে স্টক যে লাইটটা, এটার আলো অনেক কম হয়। এখনও আমি এটা বদলাই নাই, তো আমি এটা নিচে দুটো ফগ লাগাবো, চেষ্টা করে দুটো ফগ লাগাইবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।